বন্দে পুরুষোত্তম। আমার আরাধ্য দেবতা, প্রিয় পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র রাতুল চরণে আমার শতকোটি প্রণাম জানাই। আর আপনারা যারা শুনছেন বা শুনবেন সবাইকে আমার আনন্দিত জয়গুরু। তো ঠাকুর যখন দূরে থাকতেন তো বড় মাকে চিঠি লিখতেন এবং অনেক সুন্দর করে ক্ষমাশীল হয়ে সবারকে মানে সহ্য করে, দান করে, সেবা শুশ্রূষা করে সবগুলো চিঠিতে লিখে লিখে বলতেন। তো আমরা সেগুলো পড়েছিলাম, কিন্তু এখানে আরেকটি ঘটনা আমি পড়েছি, সেটি আপনাদের বলছি। তিনি কীভাবে আমাদের সবার বড় মা হলেন। তো এই ঘটনাটা হলো, আসাম থেকে স্বস্তিক এসেছেন প্রমোদচন্দ্র ব্যাপারী। তাদের সন্তানাদি নাই। অধুনা চিকিৎসা শাস্ত্র, ঝাড়ফুঁক, তন্ত্রমন্ত্র, কবচ দেবস্থানে হতে হয়ে সব কিছু করে হতাশগ্রস্ত হয়ে অবশেষে এসেছেন দয়াল ঠাকুরের শ্রীচরণে। দয়াল ঠাকুর তাদের দুঃখের কাহিনী সব শুনে বললেন, যা বড় বউকে গিয়ে বল। বড় মার ঘরে ঢুকতেই, কিরে রঘুর মা, এলি নাকি? অজিতদা তো অবাক, এখানে রঘুর মা কোথায়? অন্য কোনো মহিলা তো নাই। অজিতদা বুঝলেন প্রার্থনা জানাবার আগেই মঞ্জুর। তার কিছুদিন পর ওদের এক পুত্র সন্তান হলো। দয়াল ঠাকুর শিশুর নাম রাখেন রঘুনন্দন। কি অপূর্ব যোগসূত্র! জয়তী জননী মে 156। এইরকম আরও অসংখ্য ঘটনা আছে শ্রী শ্রী বড়মার সম্পর্কে। তো ইনি আরেকটি লিখছেন, আমি নন্দলাল চক্রবর্তী দেওঘরে ঠাকুরবাড়ির উদ্দেশ্যে ট্রেনে চেপেছি। আসানসোল থেকে গুরুভাইয়ের সঙ্গে পরিচয় হলো। দুইজনে একত্রে ঠাকুরবাড়ি গেলাম। ঠাকুর তামাক খাচ্ছেন আর বড় মা পাশে বসে আছেন। বড় মাকে হঠাৎ ঠাকুর জিজ্ঞাসা করলেন, বড় বউ, তোমারে আমি কখনো মারিছি নাকি? বড় মা বললেন, না না, কখনো না। জোরে কখনো ধমকও দাওনি? ওই কথা শুনে আমার সাথে আসা গুরু ভাইটি হাউ হাউ করে কেঁদে উঠল। তখন তো কিছুতে বুঝতে পারলাম না। পরে জানতে পারলাম সেই গুরু ভাই তার স্ত্রীকে 2-4 ঘা লাগিয়ে মনের দুঃখে ঘর ছেড়ে ঠাকুরবাড়ি চলে এসেছে। অন্তর্যামী ঠাকুর এইভাবে কাউকে ব্যথা না দিয়ে বুঝিয়ে দিলেন স্ত্রীকে মারতে নেই। এটাই শাশ্বত কথা 101 লেখা আছে। এখানে আমি একটি আলোচনা প্রসঙ্গ 460, যেটা খুব সুন্দর কথা। পেরিদা মানে জিজ্ঞাসা করলেন, সৃষ্টির পিছনে পরম পিতার উদ্দেশ্য কি শ্রী ঠাকুরকে? তো শ্রী ঠাকুর বললেন, লীলা, আলিঙ্গন ও গ্রহণ। তোমার যদি পরিবেশ বলে কিছু না থাকে, কোনো জায়গা থেকে কোনো সাড়া যদি না পাও, তাহলে তুমি নিজেকে বোধ বা উপভোগ করতে পারবে? তো বললো, তাহলে কি তুমি নিজেকে বোধ বা উপভোগ করতে পারো? তোমার বুকখানা হয়তো কাউকে ভালোবাসতে চায়, কিন্তু যাকে ভালোবাসবে তেমন কারো অস্তিত্ব যদি না থাকে, তাহলে বুক চাপড়ানো ছাড়া আর কি পথ থাকে? আত্ম উপভোগের জন্য তার এত রূপে আত্মপ্রকাশ। সচিদানন্দ ঘন বিগ্রহ রূপে তিনি যখন নরলীলা অবতীর্ণ হন, তখন তার সাক্ষাৎ সান্নিধ্য লাভ করে মানুষ যখন তারই ছন্দানুবর্তী হয়ে চলে, দুঃখ কষ্ট সংগ্রাম সত্ত্বেও মানুষ তখন বুঝতে পারে জীবন কত মধুর, সৃষ্টি কত সুন্দর। শ্রী ঠাকুরের আরেকটি ঘটনা বলি আপনাদেরকে, যে অহং কীভাবে তিনি নষ্ট করলেন ভক্তের। একবার এক জনিক পয়সাওয়ালা ভক্ত আশ্রমে এসেছেন। তিনি ঠাকুরকে একখানা সুপার ফাইন শান্তিপুরী ধুতি নিবেদন করে প্রণাম করলেন। কাপড়খানা হাতে নিয়ে ঘুরিয়ে ফিরিয়ে দেখে ঠাকুর খুশি হলেন। তারপরে পাশে রেখে দিলেন। আশ্রমের একটি ভাই প্রণাম করতে এলেন। তাকে ওই কাপড়খানা দিয়ে ঠাকুর বললেন, এই নে, পরিস। বস্ত্রদাতা ভক্তটি অন্যান্য অনেকের সঙ্গে সামনেই বসেছিলেন। এই দৃশ্য দেখে দুঃখিত হয়ে বলে উঠলেন, ঠাকুর কাপড়টা দিয়ে দিলেন? স্মিত হাস্যে আর সবার দিকে তাকিয়ে শ্রী ঠাকুর বললেন, কাপড়খানা ও আমাকে দেয়নি, তাই ওর কষ্ট হলো। এই অল্প কথার ভিতর দিয়ে কত কথাই না বলা হয়ে গেল। কাপড় যদি তুমি আমাকে দিয়ে থাকো, তাহলে সে কাপড়ের তো আমার সম্পূর্ণ অধিকার। তাই আমি কাউকে দিয়েও দিতে পারি, জলেও ফেলে দিতে পারি, কারণ ওটা আমার জিনিস। তাকে দেওয়া হলে চিন্তাটা এমন্তর হবেই। আর তিনি কাউকে ওটা দান করলে যদি দুঃখ হয়, তাহলে বুঝতে হবে ও কাপড় তাকে দেওয়া হয়নি, দেওয়া হয়েছে তার অহংকে। আমি চাই ঠাকুরের
আমি চাই ঠাকুর আমার দেওয়া কাপড় পরবেন, সেটা আমি ভাবের তুষ্টির ব্যাপার হলো, ঠাকুরের নয়। এতক্ষণে ঠাকুরের হাসির কারণটা পরিষ্কার হয়ে গেল। হাসির ভিতর দিয়ে তিনি যেন বলে দিতে চাইলেন, মুখে তুমি বলেছ যে কাপড় আমাকে দিয়েছ, কিন্তু ধরা পড়ে গেছো। কাপড় তুমি আমাকে দাও নাই, দিয়েছ তোমার প্রবৃত্তিকে। এই লেখাটা হলো শ্রী দেবীপ্রসাদ মুখোপাধ্যায় রচিত প্রিয় পরম শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের জীবন কথা গ্রন্থ থেকে নেওয়া। তো জয়গুরু, সবাই ভালো থাকেন, সর্বাঙ্গে মঙ্গল। ঠাকুরকে মাথায় নিয়ে সবাই চলি আমরা।